নমস্কার বন্ধুরা, দুর্গা সাতকাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি আর মিশালি শাক ভাজা। আপনারা দেখতে থাকুন। এবার আমি সবজিটা কেটে নেই। বেগুনটা কেটে নেবো আগে। আমি চচ্চড়িটা একদম লম্বা লম্বা করে কাটবো। শাকটা বন্ধুরা আমি নিচ থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসছি। শাক তো অনেকবার ধুতে হয়, না তো হবে না। বেছে কেটে ধুয়ে নিয়ে আসি। এই চচ্চড়ি কাটছি। থামো না। এবার আলুটা আমি কেটে নিব। বেশি আলুটা কেটে নিচ্ছি আমি ঝুরি করে। এবারে সবজিটা ধুয়ে উঠাচ্ছি আমি। সবজিটা ধুয়ে একটু লবণ মাখাই নেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে সবজি থেকে। এবার সবজিটা আমি লবণটা মাখিয়ে নেবো, তো সবজির জলটা সব বেরিয়ে যাবে। থাক, এবার আমি উনানটা ধরাবো। অবস্থা হ্যাঁ। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে তেল। এই হাওয়ার মধ্যে উনানটা এত জ্বলছে আমার, হিট লাগে না, জ্বললে কি হবে? হ্যাঁ, আগুনটা বেড়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে। বাবা, হাওয়ায় সব পড়ে যাচ্ছে। দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা। দিয়ে দিব 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ রাঁধুনি। দিয়ে দিব গোটা গোটা রসুন। আমার রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব শাক। এর মধ্যে যে কত রকমের শাক আছে বন্ধুরা, কম করে 12-13 রকমের শাক আছে মিশালি, প্রচুর রকম শাক। মানে এত ভালো লাগে এই শাকটা খেতে, দারুণ লাগে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরা। উনানে জালি জ্বলছে না আজকে, কি রান্না হবে? শাক হইতে এত সময় লাগে নাকি, একটু জাল লাগছে না উনানে, মানে এতটাই হাওয়া উপরে আজকে। শাকটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাকটা একদম নাড়ু নাড়ু হয়ে গেছে। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিব। আমি পটলের লতি দিয়ে করব, ডোগা দিয়ে আর কি চচ্চড়িটা। এগুলো খুব তিতা না, হালকা তিতা, ভালো লাগে খেতে। হ্যাঁ, কদিন তো বড় মাছ খাওয়া ভালো না তো।
আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সর্ষে তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দিব। বন্ধুদের ফুল গাছগুলো দেখো, আমাদের ফুল আমি ছিঁড়ে নিয়ে গেছি পুজো করার জন্য, আর যে কয়েকটা আছে দেখো। আমার এই ফুলটা খুব বড় হয়। আমাদের ড্রাগন গাছগুলো উপর খাইছি বলো, দেখো। এই গাছটা বড় একটা কড়ি বেরিয়েছে, ওই গাছ ফুলটা, ওই গাছটা অনেক বড় একটা ফুল। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছটা। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। কত জল বেরিয়েছে দেখো। একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায়। শুনে যে আমি ধনে বলছি কিনা, ওইটা একটু ঢেকে দিও, তো ভাড়া দিয়ে দিও। না না, ওটা ঢেকে দিতে হবে, বস্তা দিয়ে ঢেকে দাও, না তো এই হবে না। বৃষ্টি আসলে তো ওই জন্য তো ঢাকতে হবে, ওই যে এমনি দুটো এক্সট্রা আছে ওখানে। হ্যাঁ, লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি তুলে নেবো। এবার ফোড়নে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিব কালো জিরে যেহেতু চড়চড়ি। এবারে সবজিটা আমি চিপে চিপে দিয়ে দিব, অনেকটা জল বেরিয়েছে। এবার কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিচ্ছি, আমি পটলের ডুগাটাও দিয়ে দিচ্ছি। অনেকে লতি বলে, অনেকে ডুগা বলে, আমি ডুগাই বলছি। এই যে ছোট মাছ হচ্ছে দারুণ লাগে খেতে, আপনারা করে খাবেন। এবার দিয়ে দিব হলুদ,
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, লবণ অল্পই দিব, কেন আমার হলো মাখানো ছিল লবণ। আর অল্প জিরের গুঁড়ো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জল, জল অল্প দিব আমি। এবার মাছটাও দিয়ে দিব, মাছ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। পর্বটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।